তো তোমরাও পারলে এই নিরামিষ পদ্ধতিতেই রান্নাটা করবে। তোমরা খেয়ে একবার জাস্ট বুঝো যে তোমাদের কেমন লেগেছে, আর আমাদের কমেন্ট বক্স জানিও। আমরা গ্যারেন্টি দিচ্ছি তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে জলটা অনেকটা টেনে নিয়েছে, মানে অনেকটা মশলা পুরো কষে গেছে। তো এরপর আর একবার দিয়ে দিতে হবে একটু ঢাকনা। তো ঢাকনা দেওয়ার ধরো ওই 2-5 মিনিট পর আবার তুলে তখন দিয়ে দিতে হবে জল। এবার একটু ভালো পরিমাণে জল দিতে হবে, কারণ এইবার যে যা ফুটবে, ফুটে যেটুকু মানে কষে যাবে, যে ব্যাস এই হচ্ছে রান্নার শেষ। তো দিয়ে দেখতেই পাচ্ছ, এরপর দিয়ে দেওয়া হলো আর একটু পরিমাণ জল। এবার জল দিয়ে এটা ভালো মতো ফুটছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমরা রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, কারণ যাতে তোমরা যারা এইসব রান্না হয়তো সবাই পুরোটা জানো না, আমিষ নিরামিষ সব রকমই, ওই জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আর অবশ্যই আমাদেরকে জানাবে যে তোমরা বাড়িতে ট্রাই করার পর রান্নাটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ জলটা এবার টানতে শুরু করেছে, গ্যাসের আঁচ পুরো বাড়ানো রয়েছে। আর একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হচ্ছে এদিক ওদিক, যাতে মশলাটা ভালো মতোভাবে একদম থাকে প্রপার জায়গায়। তো এরপর তার মধ্যে জলটা শুকনো হয়ে এলে দিয়ে দেওয়া হলো শাহি গরম মশলা, আর ঢেলে দেওয়া হলো ভাজা ধোকার